হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকের রেসিপি চিংড়ি মাছের। তো চিংড়ি মাছটা কীভাবে মা করছে একটু দেখে নিই আমরা। অনেক সময় আমরা অনেকেই শাহি পনির খেয়েছি, তো আজকে একটুখানি শাহি চিংড়ি মাছ করা যাক। তো মা কীভাবে করছে একটু আমরা দেখে নিই। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আগে একটুখানি আমি দেখিয়ে নিই। এখানে আছে পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ এরকম পিস পিস করে কাটা, টমেটো কুচি। মা আগে একটু চিংড়ি মাছটা হালকা করে ফ্রাই করে রেখেছিল, যেহেতু চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, খুব হালকা ফ্রাই করেছে। লাগছে বাটার, আর এদিকে লাগছে টক দই, কাজু বাদাম পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগছে কসুরি মেথি, নুন, হলুদ, আর ফোড়নে লাগছে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, আর এদিকে রাখছে আদা রসুন পেস্ট আর ধনে গুঁড়ো। তো মা কড়াইয়ে তেল দিয়েছে, দেখুন দেখা যাক কীভাবে মা করছে। প্রথমে মা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিল, আর একটা তেজপাতা মা দিয়ে দিল। এরপরে মা এখানে পেঁয়াজ আর যে টমেটো কেটে রেখেছে সেটা দিয়ে দেবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে, মা এবার এটা তুলে নিচ্ছে। মা এবার এটা দিয়ে চট করে একটু মিক্সিতে পেস্ট করে আনবে। আমরা তো মা একটু পেস্ট করে আনুক, এক্ষুনি হয়ে যাবে। আমরা ততক্ষণ একটু বাইরেটা দেখে নিই। বাইরেটা আজকে হাওয়া দিচ্ছে ভীষণ, কদিন ধরে দিচ্ছে, আজকে তো দিচ্ছেই। আমাদের মেন রোড, আর ওদিকে ওই দূরে স্টেশনের কাছাকাছি স্টেশন আছে। কি হাওয়া দিচ্ছে। তো আজকে একটু অন্যরকমভাবে মা পনির করছে। তো আশা করি আপনাদের এই পনির রান্নার প্রসেসটা অনেকটা চিংড়ি মাছ, সরি আমার বলাতে ভুল হয়েছে। আসলে শাহি পনির খেতে খেতে মানে করতে করতে এরকম বলতে বলতে এরকম ভুল বলা হয়ে গেছে। আসলে চিংড়ি মাছ করছে পনিরের বদলে। তো দেখে নেওয়া যাক মা যে চিংড়ি মাছের প্রসেসটা করছে, যে প্রসেসে আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাদের সত্যিই খুব ভালো লাগবে। আপনারা এই প্রসেসে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মা এসে গেছে। এই যে মা এই পেস্টটা করে নিয়ে চলে এসছে। ক্যাপটা করে ঢাকাটা করে দিতে পটে না থাক, আননি যখন। মা কড়ায় তেল দিচ্ছে, তেলটা গরম হতে হতে
আচ্ছা, মা ফার্স্টে কড়ায় তেল দিল, তারপরে মা বাটার দিয়ে দিচ্ছে। এরপর মা এই যে পেস্টটা তৈরি করে আনলো, যেটা দেখলেন কড়াইয়ে মা নেড়ে নিয়ে পেস্টটা তৈরি করতে গেলে, সেই পেস্টটা মা এবার দিয়ে দেবেন। বাটার দেওয়াটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমার বলাতে ভুল হয়ে যাওয়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আমি মানে মুখ থেকে আমার পনির বেরিয়ে গেছে। হচ্ছে চিংড়ি মাছের রেসিপি। মা এটা ভালোভাবে কষবে এখন। এরপর একে একে মা আদা রসুন পেস্ট, বাটা দেওয়াতে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, স্মেল বেরোচ্ছে একটা ভীষণ সুন্দর। দেখুন চারপাশ থেকে বাটার আর তেলের যে মিক্সচারটা সেটা বেরোচ্ছে, চারপাশ থেকে রিলিজ করছে। এরপর মা এখানে যে দই ফাটানো ছিল তার মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিল। এরপর দিচ্ছে নুন পরিমাণ মতো, এরপর দিচ্ছে হলুদ, তারপরে মা অ্যাড করছে কাশ্মীরি রেড চিলি পাউডার। সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপরে মিক্সচারটা মা ঢেলে দিচ্ছে কড়াইয়ে। এই প্রসেসে একবার চিংড়ি মাছ রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর মা কাজু বাদাম পেস্ট করে রেখেছিল, সেটা মা দিয়ে দিচ্ছে। যেহেতু কাজু বাদাম পেস্ট করেছে তাই একটু ঘন হয়ে গেছে, তলায় লেগে যাওয়ার চান্স থাকে, তাই নাড়তে হবে।
মা মিক্সির পটটার মধ্যে একটু জল দিয়ে মা একটু লাগা ছিল, সেটা মা কড়াইয়ে দিয়ে দিচ্ছে ধুয়ে। আর আছে থাক, ওর মধ্যে থাক এটা। এরপরে মা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। মিক্সির পটে যে মানে আছে যেটা, সেটা একটু জল দিয়ে ধুয়ে মা এটা এবার কড়াইয়ে দিয়ে দেবে। এই দেখুন আমি এগিয়ে নিয়ে যাচ্ছি মোবাইলটা, চারপাশ থেকে কীরকমভাবে বাটার আর তেল রিলিজ করছে, কালারটা কতটা সুন্দর এসছে। এবার মা একটুখানি মশলা যেটা ছিল পেস্ট করা, সেটা মিক্সির পটে, সেটা মা জল দিয়ে একটু কড়াই দিয়ে দিল। এরপর মা যে চিংড়ি ফ্রাই করে রেখেছিল সেটা মা দিয়ে দিচ্ছে। আবারও বলছি, এরমভাবে একবার সমানে পনির বেরিয়েছে। এবার এরমভাবে একবার প্রন রান্না করে বা চিংড়ি মাছ রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমরা চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আপনাদের আশীর্বাদ আমাদের ভীষণ দরকার। আর মাকে এনকারেজ করুন যাতে আরও নানা রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারে। আর প্লিজ 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 আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ওই তো ওখানে ডিশ আছে, নাহলে আবার বড়টা আনতে হবে। মা একটুখানির জন্য লিড দিয়ে দেবে, মাছটা যাতে মাছের মধ্যে যাতে গ্রেভির ফ্লেভারগুলো যায়। প্রন বলতে গিয়ে পনির হয়ে যাচ্ছে। দেখুন যেরকম কালার সেরকম দেখতে। এটা লুচি, পরাঠা, রুটি, লাচ্চা, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা একবার ট্রাই করে বাড়িতে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক রকমভাবেই তো প্রন খাওয়া হয়, একটু অন্যরকমভাবে আজ নয় আমরা খেলাম। দেখুন বুঝতে পারছেন, আশা করি আপনারা যে চারপাশ থেকে বাটার তেলের যে ইয়েটা রয়েছে সেটা রিলিজ করছে। মা এবার নামাবে, ডিশ মোটামুটি কমপ্লিট। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে, আর মা কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছে। আজকে চিংড়ির ডিশ, শাহী চিংড়ি অলমোস্ট ডান। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। মা গ্যাস অফ করে দিল।
এবার ডিশে ট্রান্সফার হবে। এই দেখুন চারপাশ থেকে বাটার কিরম বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি মোবাইল সামনে নিয়ে গেছি, আর কালারটা দেখুন শুধু। এবার ডিশে ট্রান্সফার হচ্ছে। দেখেই লোকের খেতে ইচ্ছে হবে, এত সুন্দর দেখতে হয়েছে। তো দেখলেন মা আজকে আপনাদের শাহি চিংড়ি করে দেখালো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমাকে আর মাকে আশীর্বাদ করবেন যাতে আমরা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, টাটা। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব।